আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি কলই শাক রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। প্রথমে একটা কড়াই বসা নিলাম, কড়াইতে আমি শাকগুলো দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম, একটু পানির ছিটা দিয়ে এখন আমি কলই শাকের চুলাটা ধরাই দেব। জ্বালিয়ে দিলাম কলই শাকের চুলাটা। এখন আমি এই যে আস্তে আস্তে ভাপ দিয়ে নিচ্ছি, জাস্ট হালকা করে একটু নাড়াচাড়া করে ঝাঁপ দিয়ে নিব। তাড়াতাড়ি করে করতে হবে, মানে চুলাটা হাই হিটে রেখে এটা বেশিক্ষণ রাখলে কালারটা নষ্ট হয়ে যাবে। এই যে হয়ে গেছে দেখেন ভাপ দেওয়া। এখন আমি এটা সাইড করে রেখে আমি বাকি জিনিসগুলো দিয়ে দিব। প্রথমে আমি পেস্ট দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচের পেস্টটা একটু ভেজে নিব। অনেকেই অনেক কিছু দেয় কলই শাকের ভিতরে, আমি অনেক কিছু দেই না। আমি শুধু কলই শাকের ভিতরে পেস্ট আর শুকনো মরিচ, কাঁচামরিচ, লবণ দিয়েই রান্না করি। তো এই যে সব কিছু এখন দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর সব কিছু দিয়ে এখন আমি এই যে পেস্টটাকে কষাই নিলাম। এখন আমি সেই ভাপ দেওয়া শাকটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভালো করে রান্না করে নিব। সাথে আজকে আমি একটা ডিম দিয়ে রান্না করব। আসলে সব সময় পেস্ট দিয়ে শুধু রান্না করি, আজকে আমি একটা ডিম দিব সাথে। এই যে ডিমটা দিয়ে দিয়েছি, ডিমটা দিলে অন্যরকম একটা টেস্ট আসে, এক একটা জিনিসের এক একটা টেস্ট। তো ডিম ছাড়া একরকম টেস্ট আর ডিম দিয়ে একরকম টেস্ট। আজকে আমি ডিম দিয়ে রান্না করব। তো আরেকটা ডিম দিলে আরও বেশি ভালো হতো, আমার বাসায় ডিম ছিল না, তো আমি একটা ডিমই ছিল একটাই দিয়ে দিলাম। তো এই যে ডিম দিয়ে দেখেন এখন আমি একটু শুকনো মরিচ ভেঙে দিয়ে দেবো কিছু। শুকনো মরিচটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে উঠাই নেব। বেশি রান্না করা যাবে না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে, আর কালারটা নষ্ট হয়ে গেলে দেখতে ভালো লাগে না। তারপরও আমার কালারটা একটু কেমন হয়ে গেছে। তো এই যে দেখেন রেডি হয়ে গেছে কিন্তু আমার কলই শাক রান্না করা। দেখেন ডিমটা সাথে সাথেই দিয়ে দিতে হবে কলই শাকটা দেওয়ার সাথে সাথে, কারণ ডিমটা রান্না করতে একটু সময় লাগে, তাই সাথে সাথেই দিয়ে দেবেন। কলই শাকটা দিয়েই ডিমটা দিয়ে দেবেন। তো এই যে ডিমটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু একবারে সুন্দর করে কষানো হয়ে গেল। এখন আমি উঠাই নেব, রান্না করা শেষ হয়ে গেছে কিন্তু রেডি হয়ে গেছে। তো চুলাটা বন্ধ করে আমি একটু নাড়াচাড়া করব, কারণ যাতে ভাপটা বের হয়ে গেলে তাড়াতাড়ি তো কালারটা ঠিক থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।